চীনের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে এই একটা খবর, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সে এখন যুক্ত হতে পারে ভারত। আর একবার ভারতীয় নৌবাহিনী এই জোটের অংশ হয়ে গেলে ভারত কিন্তু সরাসরি সাউথ চায়নাতে চীনের একদম দোরগোড়ায় নিজেদের নৌবাহিনীও মোতায়েন করতে পারে। মনে করুন, কাল যদি চায়না এই দেশগুলোর মধ্যে কোনো একটা দেশের ওপর আক্রমণ চালায়, সেখানেও এই সমস্ত দেশ মিলিতভাবে চীনকে পাল্টা জবাব দিতে পারে। আমি এখানে কথা বলছি একটা নতুন মিলিটারি অ্যালায়েন্স স্কোয়াডকে নিয়ে। এটা 2023 সালে আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছিল, যার মূল উদ্দেশ্য চীনকে সাউথ চায়নাতে প্রতিহত করা। আচ্ছা, আপনাদের আগে একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিই, যাতে এখানে কনফিউশন তৈরি না হয়। এটা কিন্তু কোয়াড না, যা ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়ার মধ্যে তৈরি হয়েছিল। এটা একেবারেই আলাদা একটা মিলিটারি অ্যালায়েন্স, যেখানে আপাতত 4টে দেশ রয়েছে: আমেরিকা, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া আর জাপান। 2023 সালে জো বাইডেন কী করে? কোয়াড থেকে সরে একটা নতুন সামরিক জোট তৈরির চেষ্টা করে। কেননা সেই সময়কার পশ্চিমা বিশ্বের দাবি ছিল যে ভারত চীনের বিরুদ্ধে খুব অ্যাগ্রেসিভ নয়, না ভারত কোয়াডকে একটা মিলিটারি জোট হতে দেবে। তাই ওরা ভারতকে রিপ্লেস করে একটা নতুন সামরিক জোট তৈরির জন্য, যার একটাই উদ্দেশ্য সাউথ চায়না সিতে চীনের বিরুদ্ধে কাজ করা। কিন্তু যেমনটা আমি বহুবার বলেছি, পৃথিবীর যে কোনো সংগঠন আজকের দিনে তৈরি করলে তাতে যদি ভারতই না থাকে, তাহলে তার কোনো গুরুত্বই নেই। আর এটাই হয় স্কোয়াডের সাথে। বাইডেন স্কোয়াড তৈরি তো করে ফেলে, গত বছরের একটা যুদ্ধাভ্যাসও হয়। মুশকিল হচ্ছে স্কোয়াডের তেমন কোনো ক্ষমতা থাকবে না যদি না ভারত ওদেরকে সাপোর্ট দেয়। এখানে একমাত্র পুরোটাই আমেরিকার উপর নির্ভর রয়েছে। স্পেশালি এখন যদি দেখেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার পলিসি তো পুরো 180 ডিগ্রি পাল্টে গেছে। আর আমেরিকা কোনো দেশ, লিটারেলি কোনো দেশকে যুদ্ধে সাহায্য করতে আসবে না, আর না ট্রাম্প কোনো ট্রিটি মানবে, কোনো অ্যালায়েন্সকে মানবে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অ্যালায়েন্স ছিল ন্যাটো, সেটাকেই ওরা বরবাদ করে দিচ্ছে। সেখানে আপনাদের মনে হয় যে ট্রাম্পের আন্ডারে চীনের বিরুদ্ধে ওরা নিজেদের নৌবাহিনী পাঠাবে ফিলিপিন্স বা জাপানের মতন ছোট দেশকে বাঁচানোর জন্য? কোনো দিন। এমনকি রিসেন্টলি জাপানের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে যে জাপানে হামলা মানে আমেরিকার উপর হামলা, তাকে নিয়েও ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছে এটা পাল্টানো দরকার। কেন আমরা জাপানের জন্য সেনা পাঠাবো? এছাড়াও জাপানে অতিরিক্ত সেনা মোতায়েনও থামিয়ে দিয়েছে ট্রাম্প। ব্যাস, এটাকে দেখি এখন প্যানিক শুরু করে দিয়েছে ফিলিপিন্স, জাপানের মতন দেশ, যার আন্ডারে এখন ফিলিপিন্সের যে সেনা প্রধান তিনি ভারতে আসে এবং ওনার তরফ থেকে অফিসিয়ালি ভারতকে ইনভাইট করা হয়েছে যে ভারত এই স্কোয়াডে যুক্ত। ফিলিপিন্সের দাবি যে ভারত আর ফিলিপিন্সের কমন শত্রু একজন, সেটা হলো চায়না। তাই ভারতীয় নৌবাহিনীও যদি স্কোয়াডে যুক্ত হয়, তাহলে একে ঠেকানো এক কথায় অসম্ভব হবে। আর আপনিই ভাবুন, যদি ভারতের নৌবাহিনী সাউথ চায়নাতে মোতায়েন হয়, অথবা আমাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ফিলিপিন্সের পাশে গিয়ে যুদ্ধাভ্যাস করে, তাহলে চীনের কী অবস্থা হবে? কারণ চীনের নৌবাহিনীর সাইজ খাতায় কলমে তো বিরাট বড়, কিন্তু যদি আপনারা অ্যাকচুয়ালি ডিটেলসে যান, তাহলে বুঝতে পারবেন ওদের পলিসি ডিফারেন্ট ভারতের মতন দেশের থেকে। চীনের যে কোস্ট গার্ড, তাকেও নেভির আন্ডারেই ধরা হয়। কোস্ট গার্ডের যে শিপ, যেগুলো কোনো যুদ্ধজাহাজ নয়, তাকেও নৌবাহিনীর মধ্যে কাউন্ট করে। ওদিকে ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটা এখন 3টে, যার মধ্যে প্রথম মানে শ্যাংডং একেবারেই পুরনো, জং ধরা, যা ইউক্রেন থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছিল। আর যখন এটা কেনা হয়েছিল এর অবস্থা মারাত্মক খারাপ ছিল। আর এটা চায়নার লড়াইয়ের জন্য ব্যবহার করে না, এটাকে কেনা হয়েছিল ট্রেনিংয়ের জন্য। এটাকে চীন নিজেদের ইকোনমিক জোনের বাইরে নিয়ে যেতে পারবেই না। ফলে চীনের নৌবাহিনীর মেজরিটি জাহাজের একটা বড় ফ্লিট কেবলমাত্র নিজের এরিয়াতেই অপারেট করতে পারে। এই কারণেই আজও চীনের নৌবাহিনী ভারত মহাসাগরে, খেয়াল করবেন, ওদের কেবলমাত্র রিসার্চ শিপ আর কয়েকটা সাবমেরিন ছাড়া বড় কোনো ডেপ্লয়মেন্ট করতে পারেন। ওদের তো জিবুতিতে একটা বেস রয়েছে, সেখান থেকে ওরা সাপোর্ট পেত, কিন্তু তাহলেও এখনও পর্যন্ত ভারতকে কাউন্টার করার জন্য ওরা ভারত মহাসাগরে হেভি ডেপ্লয়মেন্ট কেন করতে পারছেন? এখন এমন পরিস্থিতিতে যদি ভারতীয় নৌবাহিনী চীনের কাছেই সাউথ চায়না সিতে ঢুকে পড়ে, তাহলে চীন কাকে ঠেকাবে? জাপান, ফিলিপিন্স, আমেরিকা, তাইওয়ান, চারিদিকে ছিটিয়ে রয়েছে ওদের শত্রু। ফলে এটা ডেফিনেটলি চীনের জন্য মারাত্মক হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো যে ভারত কি আদৌ এই স্কোয়াডে যোগ দেবে? টু বি অনেস্ট, এর সম্ভাবনা 1%ও নেই। আর এটা আমি এমনি এমনি বলছি না।
প্রথমত, ভারত সরকার বহুবার অফিসিয়ালি এটা বলেছে যে আমরা কোনো মিলিটারি অ্যালায়েন্সের অংশ হব না, এই কারণেই স্কোয়াড বানাতে হয়েছিল। দ্বিতীয়ত, যেটা আমি এর আগেও বলেছি যে মাল্টিপোলার বিশ্বে ভারত আর চীনের এরিয়া ডিফাইন হয়ে যাবে এবং দুই দেশ আগেকার মতন শত্রুতা করবে না, বরং চায়না আর ভারত অনেকটাই একে অপরের ওপর ডিপেন্ডেন্ট থাকবে। স্পেশালি চীন ভারতের ওপর ব্যাপক পরিমাণে নির্ভর থাকবে আমাদের মার্কেটের জন্য। উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী মোদির পডকাস্টে গিয়ে শুনুন, অবাক হয়ে যাবে। ওখানে উনি কী বলছেন আর চীনের সরকার কি বলছে। প্রধানমন্ত্রী মোদির দাবি যে চীনের সাথে ডিফারেন্স আছে, কিন্তু আমাদের কয়েক হাজার বছরের সিভিলাইজেশন আর দুই দেশের সিভিলাইজেশন কোনো দিন নিজেদের মধ্যে লড়াই করেন। আপনারা যদি খেয়াল করেন, প্রথম লড়াই ভারত আর চীনের হয়েছে 1962-তে, তার আগে কোনো সমস্যাই ছিল না। এবং প্রাইম মিনিস্টার তো এটাও বলেছে যে এখন দুই দেশের একসাথে মিলে কাজ করা উচিত। আমার মনে হয় না যে এর থেকে বড় সিগন্যাল আর কিছু হতে পারে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবার চীনের দিক থেকে দেখ, প্রথমে ওরা আমাদের শর্তে গালওয়ান আর বাকি এরিয়া থেকে সরতে বাধ্য হলো। এখন চীনের অ্যাম্বাসি আর ওদের যত সরকারি প্রোপাগান্ডা হ্যান্ডেলগুলো রয়েছে এক্সে, ওখানে গিয়ে খেয়াল করবেন চীনের ভেতর ওরা পুনরায় ভারতীয় কালচারকে প্রমোট করছে। ভারতীয় ডান্স, ভারতীয় ফেস্টিভ্যাল, নতুন করে দেওয়ালি সেলিব্রেশন, এগুলো অফিসিয়ালি করা হচ্ছে। এমনকি শি জিনপিং পুনরায় চাইনিজ কালচার আর বুদ্ধিজমকে রিভাইভ করছে, যেটা কমিউনিস্ট সরকার সম্পূর্ণ ডিস্ট্রয় করে এক প্রকার ব্যান করে রেখেছে। এছাড়া চীন প্রধানমন্ত্রী মোদির বয়ানকে সমর্থন দিয়েছে অফিসিয়ালি। ওদের মিডিয়া খেয়াল করবেন, স্পেশালি গ্লোবাল টাইমসকে গিয়ে দেখুন, ভারতের গ্রোথ কালচারকে ওরা অনেকটাই প্রমোট করছে। এখন এর মধ্যে কানেকশন বুঝতে পারছেন? কমিউনিস্ট চীন অ্যাকচুয়ালি আমেরিকার তৈরি, আমেরিকার সাপোর্টেই চলতো। ডলার ছিল, ওরা কাজ করত, এবং আমেরিকার কথাতে টু বাকেট থিওরির আন্ডারে ভারত আর সাউথ চায়নাতে এত সমস্যা তৈরি করেছিল এই কমিউনিস্ট পার্টি। এমনকি 1962 যে লড়াই, এর পেছনেও একটা বড় কারণ জমি নয়, বরং দুই দেশের মধ্যে সিভিলাইজেশনের যে বন্ডিং ছিল তাকে নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল, যাকে নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলা যায়। তো মোদ্দা কথা হলো, ডলার শেষ, আমেরিকা এখান থেকে সরে আসছে এবং চীনও নিজেদের পুরনো সিভিলাইজেশনকে রিভাইভ করছে। তো রাতারাতি ডেফিনেটলি সব কিছু পাল্টাবে না, কিন্তু ভারত আর চীন এই মুহূর্তে কোনো রকম মিলিটারি কনফ্লিক্টে জড়াতে চাইবেন। ভারতের উদ্দেশ্য ফিলিপিন্সকে হাতিয়ার দিয়ে স্ট্রং করা, তবে ওখানে কনফ্লিক্ট তৈরি হয় এমন কোনো অ্যালায়েন্স হবে না। আর এটাই মাল্টিপোলার বিশ্বের বেস্ট পার্ট। এখানে সমস্যা বাড়ানো হবে না, বরং যে সমস্যাই ডলারের জন্য ক্রিয়েট করা হয়েছে গত 60-70 বছরে, তাকে রিভার্স করা হবে।